ব্লগ চ্যানেল খুলে ফেলেছি, ইউটিউব চ্যানেল। তো আপনারা কিন্তু নিয়মিত আমাদের ব্লগ পাবেন আমার ইউটিউব চ্যানেলে। এই যে এটা হলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সবাই সার্চ করবেন। তো আজকে এই ছোটোখাটো একটা ব্লগ ছিল, তাই আমি করতেছি। তো মনে করেন আজকে আমি একটা মসজিদে যাবো, ওই মসজিদে গিয়ে মনে করেন নামাজ পড়মু। দেখেন অনেক চর এলাকায় আছে একটা, মানে আমরা এখানে ঘুরতে আইছি, মানে আমি একাই আইছি, মানে সবসময় একা চলাফেরা করি, তো তাই মনে করেন তা আপনাদের সাথে ব্লগটি শেয়ার করবো। বিভিন্ন জায়গায় যাবো, ওই জায়গার ব্লগ শেয়ার করবো। তো আজকে আপনাদেরকে ব্লগটা কি শেয়ার করতেছি যে দেখেন আমি একটা নদীর পাড়ে আছি, অনেক সুন্দর জায়গা এটা। তো ওই জায়গায় অবস্থান করছি, মানে বাড়ি থেকে গুছু মুছু করে আইসা, মানে এই জায়গায় আইসা আমি একটু অবস্থান করছি। তো আপনাদের কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমি শীঘ্রই মানে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমার ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। তো আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন, ছোটো বোন আমি যার পাশে আছি এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী। তো দেখেন একটা লঞ্চ চলতেছে, লঞ্চে ভিডিও করতেছে, বুঝছেন ভাই, অনেক ভালো লাগতেছে আজকে আমার। তো আজকে জুম্মার দিন, তো শুক্রবার। তো ব্লগটা আমি এইমাত্র ছাড়লাম, তো সবাই ব্লগটি দেখবেন। একা থাকলে কি ভাই হয় আর। তো আমার তো হিসাবে আমার নিজের কোনো মানে ইয়া নেই, কনফিডেন্স নেই, তারপরও আমি ব্লগ করব। তো ভাই দেখেন আজকে অনেক ভালো লাগতেছে আমার এই খোলামেলা জায়গার মধ্যে। তবে আজকে মসজিদে যাই দিহি জিলাই পাই নাকি ভাই। টিকটকে এখন এটা সবথেকে বেশি ভাইরাল চলতেছে, বুঝছেন, এই মসজিদে গিয়ে জিলাই পাইতেছে বা কি জুতা হারাই আলতেছে। তো ভাই আমি দেখি আজকে আমার ভাগ্য কি থাকে, চলেন মসজিদে যাওয়া যাক। আর ব্রহ্মপুত্র নদী কিন্তু ভাই দেখেন পিছে ফেলাইতে হয়েছি, আপনারা কিন্তু আবার এটা দিঘি পাইবেন না, বুঝছেন, মানে আমরা বাঙালিরা দিঘি বলি, আল বিল এই সবারই বলে। তো দেখেন আমি ব্রহ্মপুত্র নদী থেকে অনেকটা দূরে বসছি। তো আজকে আপনাদেরকে একটা দেখাবো, উষা পাহাড়ে যাবো আমি এখন। বলতে গেলে ভাই উষা পাহাড় বলতে আমাদের এখানে অনেক বড় বালুটাল আছে। তো অনেক রোদের জন্য ভিডিও দেখা যাবে না, তাই আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব। তো চলেন উপরে যাওয়া যাক। পাহাড়ে, পাহাড় বলতে ভাই এখানে বিশাল বড় খোলা আছে। ওই যে ওই জায়গায় আছে একটা, ওই জায়গায় আছে একটা, মানে আবার ওই যে ওখানে আছে একটা। মনে করেন রোদের জন্য কিছু দেখা যেতেছে না, বিকালে সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো, বুঝছেন। এখন তো মনে করেন প্রায় 12টা বাজে পড়ছে, আমি 1 ঘন্টা আগে আইছি যে ব্লগটি করতে পারি ঠিক মতো, বুঝছেন। তো দেখেন এটাই হচ্ছে আমাদের। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এটা কিন্তু বিশাল বড় চর, বুঝছেন, মানে এটা বিশাল বড়। এটা ময়মনসিংহ, গফরগাঁও, অনেক কিছু আছে ভাই, বুঝছেন। আপনি আসেন, আইসা ঘুরে যান, বুঝছেন ভাই, মানে অনেক কিছু দেখার মতো অনেক কিছু আছে, মানে শোনার মতো অনেক কিছু আছে। তো চলে নিচে যাওয়া যাক একটু। তবে দেখেন অনেকটা জায়গা আইসা পড়ছি। তো মনে করেন সামনে কিছু হুজুর টুজুর আছে, তো মনে করেন তাদের সাথে একটু দেখা মুখা করবো। চলে আসছি মসজিদের কাছাকাছি। তো মনে করেন এটা ভাই উষা পাহাড়ের মতো ভাই, বুঝছেন, অনেক কিছু মসজিদের এখানে গেলে দেখতে পারবেন। তো বেশি ব্লগ করা যাবে না, তো মসজিদের কাছাকাছি এসে পড়ছি। চলেন মসজিদ যাই, দিয়ে জুতা হারামু আজকে, নাহলে জেলাই পামু, যে কোনো একটা তো হইব। 2000 years. চলেন দেখা যাক। তো আইসি কি কি পাই আমাদের এলাকায়, তো ঠিকঠাক ভাবে দেখতে পারতেছেন। তো আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো, তো চলেন দেখা যাক। তো আজকে আপনাদেরকে দেখাবো নিচের পাহাড়টা, চলেন। তারপর মনে করেন উপরেরটা, যদি দিন ভালো থাকে বা সময় থাকে তাহলে উপরেরটা দেখাবো, দেখাই। আর এটা অনেক কিছু সুন্দর পাবেন ভাই, আপনি জীবনে যাই করেন গ্রামে একটা বার ঘুরতে আয়েন। দেখেন আজকে আমি একটা গ্রামের ব্লগ করতেছি, এই ব্লগটা শহরেও হবে না ভাই, বুঝছেন ভাই। শহরে কেন হবে না, মানে অনেক হরেন জায়গায় অনেক গাড়ি ঘোড়া চলে, মানে নিরাপত্তায় কোনো মানে ক্লান্তি থাকে না। তো দেখেন আমি কিন্তু এখন বর্তমানে আছি চর এলাকায়। তো চর এলাকায় আপনাদেরকে সব দেখাবো আজকে। এটা ময়মনসিংহ গফরগাঁওয়ের মধ্যে পড়ছে। দেখেন ভাই অসাধারণ ভিউ ভাই, ভাই জীবনে যাই করেন ঘুরতে পারেন ভাই, জীবনে ঘোরার মতো শান্তি নাই ভাই। আমার সাথে আমি আছি, আমার ফোন আছে, একটা স্ট্যান্ড আছে,
আর এখানে কিছু কাপড় সাপড় নিয়ে আইছি, যে পরবর্তী ভিডিও কোনো শর্ট থাকলে ওটা দিয়ে করব। তো আজকে আমার কিছু বলার নেই, তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের এলাকার অঞ্চলে বা আমাদের এলাকার বাইরে কত সুন্দর জায়গা, মানে কত সুন্দর অ্যাড্রেস। তো ওইগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল জলদি করে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো ভালো ব্লগ দিব। ভাই আজকে অনেক সুন্দর লাগছে ভাই, দেখেন আপনি দেখেন ভাই পিছে কত সুন্দর একটা ভিউ ভাই, দেখেন ভাই অবাক ভাই। আর সামনে তো ভাই আরো অনেক সুন্দর জিনিস আছে ভাই, আপনি দেখে আপনার মানে মনটা কনফিডেন্স করতে পারবেন না ভাই। আর একটু সামনে যান। তো ভালোবাসা মানুষগুলা আমার ইউটিউব চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখুন, যে আমার সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার ইউটিউব চ্যানেলেই পান। তো দেখেন আমি কিন্তু অবশেষে অনেক জায়গায় অনেক দূরে চলে আসছি। তো একটু উপরে উঠতে চাইছিলাম, তো বলতেছি যে আগে নিচে কিছু মানে অ্যাড্রেসটা দেখালি আপনাদেরকে। তো তাই আমি কি করতেছি যে আমি একটা নিচে যাইতেছি, নিচে গিয়ে আপনাদেরকে সব দেখাবো। তারপর মনে করেন উপরে যাব, উপরে গিয়ে যা যা সুন্দর জিনিস আছে সব দেখাবো। তো ওটি দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফলো বাটন টিপ দেন, তাহলে সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো অবশেষে আমি কিন্তু চলে আসছি, আপনাদের পছন্দের জায়গায়। আর এই জায়গায় আমি মাঝে মাঝে ভিডিও শর্ট করতাম। তবে আমার একটা টিকটক আইডি আছে, ওই টিকটক আইডির নাম হলো মেহেদি হাসান 10, এটা লিখে সার্চ দিলেই পাবেন। এই জায়গায় আমি অনেক ভিডিও করছি, দেখতে থাকুন। আর আপনাদেরকে আজকে সৌন্দর্য দেখাবো, মানে আমাদের গ্রামে কত সুন্দর একটা পরিবেশ হয়েছে। তো ওইটা দেখার জন্যই কিন্তু আপনাদের কি করতে হবে, আমাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখতে হবে, যে আমি সবসময় আপনাদেরকে এই দেখেন ভাই, ওই যে ভাই অসম ভাই দেখেন ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর ভিউ হয়ে গেছি একটা। তো বেশি কিছু করতে চাই না, তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন, হা চলে এসেছি। তো চলুন দেখেন, এখানে কিন্তু অনেক উষা, এটা কিন্তু পুরোটাই পাথর দিয়ে হয়েছে, এটা আমাদের গ্রামেই। তো দেখেন কত সুন্দর একটা জায়গা, দেখছেন? দেখেন আমার সাথে কিন্তু কেউ নাই, কত সুন্দর একটা জায়গা। তো ওই জায়গায় আজকে আমি আইছি, তো আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে। তো চলুন আজকে একটু উপরে ওঠা যাক, বুঝছেন? উপরে ওটা জায়গাটা দেখবো, আবার উপরে ফুল আছে, তো ওটাও দেখবো। আবার ওখানে আরেকটা ফুল আছে এমন, তো ওটাও দেখবো। মনে করেন এই দেখেন, এটা কিন্তু মনে করেন পুরোটাই পাথর দেওয়া হয়েছে, তাই খুব রিস্ক নিয়ে উঠতেছি, যে পড়ে যায় ভাই জীবনে একটা ঝুঁকি হয়ে যাইব। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করার পর আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারছি। তো সবার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো গাইস দেখেন, এই যেটা হলো আমাদের গ্রাম। তো দেখেন অনেক কিছু আছে এখানে, তো আপনারা আসুন ঘুরে যান। তো ভালোবাসা মানুষগুলা, কেমন লাগলো ব্লগটি? তো যারা আমার পাশে থাকছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিও আসতেছে, জলদি করে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আরও অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পারবেন। তো কী করতে হইব, আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বাই, সবাই ভালো থাকবেন।